শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করছি। উঠেছি কিন্তু অনেক সকালে, সেই 5টা থেকে ঘুম থেকে উঠেছি। কারণ কি বলো তো, আজকে যে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার যেভাবে রাত থেকে উঠেছিলাম আজকেও ঠিক তাই, তার কোনো ব্যতিক্রম ঘটেনি। কারণ আজকে তো এক গাদা কাজকর্ম, সঙ্গে রয়েছে মেয়ের পরীক্ষা। ওই কারণে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সংসারে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু করে নিয়েছি। পড়ে রয়েছে শুধু এই বাসি বিছানাটা, কারণ এতক্ষণ পর্যন্ত তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল, এই কারণে। ঘরদোর পরিষ্কার করার পর মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদা ঘুম থেকে ওঠার পর বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে তো জল এসেছিলো, ওই জন্য জলটা ধরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু আজকে আর 11টা পর্যন্ত বসে থাকিনি। নাহলে এমনিতেই তো আমি 10:30 11টার সময় স্নান করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরে সংসারে তো কাজকর্ম থাকে, আলপনা দেয়া, মায়ের সঙ্গে পুজোতে হেল্প করা, ওই কারণে জল ধরার পরেই কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছি। আর কলের জলটা না সকালবেলা খুব গরম থাকে, ওই জন্য আজকে কিন্তু স্নান করতে তেমন কোনো অসুবিধা হয়নি। তবে স্নান করার পর তো যে অ্যাকশনটা হচ্ছে, মানে প্রচুর পরিমাণে সর্দি বেরাচ্ছে নাক থেকে আর প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় কষ্ট আমার। শীতকালের সবথেকে বড় কাজ হচ্ছে এই স্নান করা। যদি স্নান করাটা আগে হয়ে যায় না, তারপর কিন্তু কাজগুলো ঠিক তাড়াতাড়ি করে হয়ে যায়। যেদিন স্নান করা লেট হয় সেদিন যেন সব কাজই করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য স্নান টান সেরে সোজা একদম চলে এলাম চুলটা আঁচড়াবো বলে। আমার আগে আবার কিন্তু আমার শাশুড়ি মা স্নান করে নিয়েছে। তাড়াতাড়ি করে স্নান সেরে চুলটা আঁচড়াচ্ছিলাম, যাতে করে গিয়ে মায়ের সঙ্গে পুজোতে একটু হেল্প করতে পারি। হেল্প বলতে ওই তো একটুখানি ফল কেটে দেয়া, একটুখানি আলপনা দেয়া, এইসব যাতে করতে পারি। কিন্তু এখন আর মাকে সাহায্য করা হবে না। এখন কিন্তু সোজা চুল-টুল আঁচড়ে একদম রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না করতে হবে। কালকে রাত্রে হচ্ছে আমার নিজের ভুলের কারণে আজকে আমাকে মানে বাড়তি কাজ করতে হচ্ছে। গতকাল রাতে যদি তোমাদের দাদাভাইকে বলে দিতাম যে আসার সময় দোকান থেকে মুড়িটা নিয়ে আসবে, তাহলে কিন্তু এত সকালবেলা আমাকে রান্না করতে হতো না। আসলে আমি তো ঘুমিয়েই পড়েছি, আমার মনেই ছিল না যে বাড়িতে মুড়িটা বেড়ে গেছে বলতে হবে। তো এই কারণে সকালবেলা যখন ঘুম থেকে উঠে মানে খাওয়ার কথা যখন মা বলছিল, তখন মনে পড়েছে যা কৌটোতে তো মুড়ি নেই, শেষ হয়ে গেছে। এই জন্য মা বলছে তাড়াতাড়ি করে তাহলে যাও কয়েকটা রুটি ভেজে ফেলো, নাহলে আমরাও খাবো কি, আর তোমাদের দাদাও বাড়িতে রয়েছে জানো তো, ও কাজ করছে, ওকে আসলে কি খেতে দেবো। এই কারণে তাড়াতাড়ি করে চুল-টুল আঁচড়ে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন সকালে একটুখানি রুটি আর তরকারি করব। আর ওদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা মেয়ের জন্য হচ্ছে, আমরা তবু তরকারি দিয়ে খেয়ে নেবো, কিন্তু মেয়ে তো একদম তরকারি পাতেই তুলবে না। যেহেতু একটু আধটু ঝাল দেবো, তাই মেয়ে একদমই খাবে না। এই জন্য এখন সকালে অল্প করে রুটি ভাজছি, এই 10-12টা মতো রুটি ভাজা হচ্ছে। তাহলে মারও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে, আর তোমাদের দাদারও খাওয়া হয়ে যাবে। আর তার উপর আবার আজকে নেমন্তন্ন রয়েছে, মানে তোমাদের দাদা আর বাবা মেয়ে 3 জনকার নেমন্তন্ন রয়েছে। আমি আর মা হচ্ছে বাড়িতে থাকবো। মায়ের আবার স্কুলে রান্না রয়েছে। এই কারণে আজকে দুপুরে রান্নাবান্না যে কী হবে সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তো যাই হোক না কেন, তবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না হলেও শেয়ার করব, আর না হলেও তোমাদেরকে জানাবো। আর দেখো মাত্র 3 পিস রুটি ভাজতে বাকি রয়েছে, হাতে গোনা। মানে আগে থেকে না রুটিটা ভেজে নিয়েছিলাম। কারণ কি বলো তো, যখন আমি ভিডিও করতে যাই না, তখন দেখি কাজে অনেকটা লেট হয়ে যায়। তাই ভাবলাম কি, অর্ধেকের বেশি যখন রুটি ভাজা হয়ে যাবে তখন থেকেই ভিডিওটা শুরু করব। ওই কারণে দেখো বেশিরভাগ রুটি ভাজা হয়ে গেছে। এই 3-4টে মতো রুটি ছিল, তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর মা সবসময় বলে মানে একটা একটা করে রুটি ভাজা করতে না, একসঙ্গে 3-4টে রুটি সেঁকে নিয়ে মানে ভেজে নিয়ে তারপর সেঁকে নিতে বলে। কিন্তু আমি ওইভাবে একদমই করতে পারি না। আমি সবসময় একটা রুটি বেলতে থাকি আর একটা ভাজতে থাকি। এতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না। হয়তো টাইম একটু বেশি লাগে, কিন্তু আমি কাজটা বেশ ভালোভাবে গুছিয়ে করি। আর আজকে রুটিগুলো দেখো কত সুন্দর করে ফুলে গেছে। সব কটা রুটি কিন্তু একদম লুচির মতো ফুলে গেছিলো। রুটিগুলো তো ভাজা হয়ে গেল, আর একটা মাত্র রুটি আছে। ভাজা হয়ে গেলে মোটামুটি রুটি ভাজা শেষ। সঙ্গে একটুখানি আলুর তরকারি করব। ওই জন্য ওদিকে আলু আর বেগুন কেটে রেখেছিলাম। আর এখন দেখো ফোড়নের মধ্যে দুটো গোটা জিরে দিয়েছি, আর একটুখানি আদা কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলু বেগুনটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। আর আজকে নিরামিষ বলে জানো তো, এখানে কোনো পেঁয়াজ দেব না। তরকারিটা নিরামিষ করেই রান্না করছি। সুন্দর করে আলু বেগুনটা দেখো তেলে মানে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে হচ্ছে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু মরে গেলে, মানে আলু বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর দেখো
দেখো কি সুন্দর করে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে। এবার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর ওদিকে দুধ গরম বসিয়েছিলাম, দেখছি দুধটাও হয়ে গেছে সুন্দর করে। এবার তরকারিটা নামিয়ে নেবো। আর তোমাদের দাদা জানো তো ব্রাশ করে খেতে চলে এসছে, ও দিক থেকে ডাক দিচ্ছে আবার। রান্নাবান্না যা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে দেখো খাওয়া নিয়ে বসে পড়েছি। এখানে মা, আমি আর হচ্ছে তোমাদের দাদা 3 জন মিলে খাবো। মেয়ে এখনও পর্যন্ত স্কুল থেকে আসেনি, স্কুল থেকে আসলে ওকে হচ্ছে খেতে দেবো। শীতকালে এই এক জ্বালা, স্নান করে আসলে রোদে বসতে হবে আর খাওয়ার কথা মনে পড়লে রোদে বসে খেতে হবে। ওই জন্য যেখানটায় রোদ সেখানটায় এসে দেখো মানে বসেছি খাওয়ার নিয়ে। আর আজকে জানো তো সকালবেলা মানে বসে খাওয়ার যতগুলো আসন ছিল সবগুলো না ধুয়ে দিয়েছি, তাই খাবো কিসে বুঝতে পারছিলাম না। এই জন্য একটা দেখো পেপার পেতে এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখন দুপুর 1টা বাজে। তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে। সকালে বাবা গাড়ি নিয়ে চলে গেছে বলে দেখো এখন সাইকেল নিয়ে বেরাচ্ছে। বাপ বেটিতে হচ্ছে সাইকেলে যাবে। মেয়েও স্নান করে নিয়েছে আর মেয়েও রেডি হয়ে গেছে। এই জন্য হচ্ছে মা আমাকে রান্না করতে বারণ করলো, কারণ কি বলো তো, এই যে বাবা হচ্ছে আসার সময় একটুখানি ভোগ নিয়ে আসবে বলেছে। আর মা তো স্কুলে রান্না করতে গেছে, মানে তোমরা তো জানো স্কুল থেকে ভাত আসে। ওই কারণে মা বলছে একার জন্য আর রান্না করতে হবে না, আমি স্কুল থেকে আসলে আমি আর তুমি একসঙ্গেই খাবো। ওই কারণে আজকে রান্না বান্না করিনি। ভাবছিলাম একটুখানি কচুর ঘন্ট করব। ওই কারণে জানো তো আমাদের সবজি বাগানে গেছিলাম, একটুখানি কচু আর একটুখানি মানে পুঁই শাক নিয়ে আসবো। কিন্তু কি বলো তো সকালে রুটি খেয়েছি বলে তো কচুটাকে অ্যাভয়েড করলাম, কিছুই রান্না বান্না আর করিনি। 1টা বাজে। সাবধানে যাবো। বাপি জামা তুলে বুঝমা। দাঁড়িয়ে গেলে কি হবে গো বাপি? বাবা গো, আজকে বৃহস্পতিবার, আমি আলপনা দেবো না হতেই পারে না। দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে। আমি যে এত ভালো আলপনা করতে পারি আমি নিজেও জানি না। তবে এই ট্যালেন্টটা শুধু কেবলমাত্র এই অগ্রহায়ণ মাসে দেখাতে পারি, আর অন্য সময় পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে দেয়ালে আঁকি। প্রথমে দেখো দেয়ালটা এঁকেছিলাম, কিন্তু এতটাও ভালো বোঝা যাচ্ছিল না, তাই দেয়ালে না এঁকে আবার নিচে এঁকেছি। তো এখানে দেখো পুজো হয়ে গেছে। পুজোর প্রসাদ রয়েছে, দুধে ভেজানো রয়েছে চিড়ে আর হচ্ছে কয়েকটা ফল। আসলে সকালে সবাই রুটি খেয়েছিলাম বলে ভয়ে কেউ আর মানে ঠাকুরের প্রসাদ খায়নি, বিকেলে সবাই খাবো বলে রেখে দিয়েছি। সবার নেমন্তন্ন রয়েছে, তোমাদের দাদা, বাবা, মেয়ে 3 জনকার নেমন্তন্ন রয়েছে। ওরা নেমন্তন্ন বাড়ি খেতে চলে গেছে, মা তো স্কুলে রান্না করতে গেছে। এই কারণে আজকে আর আমি রান্না করিনি। সকালে তো রুটি ভেজেছিলাম, রুটি যে খেয়েছি এখন অবধি পুরো পেট ভর্তি রয়েছে। মা তো স্কুলে রান্না করতে গেছে, মানে ভাত নিয়ে আসবে। ওই জন্য মা বলছে আর রান্না করতে হবে না, আমি আর মা হচ্ছে মা স্কুল থেকে আসলে খাবো, মানে স্কুল থেকে খাওয়ার নিয়ে আসলে। তার উপর বাবা আবার বলেছে যেখানে নেমন্তন্ন রয়েছে ওখানে ঠাকুর মানে ঠাকুর আসবে। ওই জন্য বলছে আসার সময় ঠাকুরের একটুখানি ভোগ নিয়ে আসবো, যদি নিয়ে আসে তাহলে খাওয়া হয়ে যাবে। আর এই কারণেই হচ্ছে রান্নাবান্না করিনি। এতক্ষণ ধরে এইসবই করছিলাম। পুজোও হয়ে গেছে, আলপনাও দেওয়া হয়ে গেছে, এই জন্য কোনো ব্লগ করিনি, কি করব কি না করব। তো যাই হোক, চলো ওরা আসলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখো মা স্কুল থেকে ভাত নিয়ে চলে এসছে, ভাত আর আলু সেদ্ধ। আর এই কৌটোটার মধ্যে হচ্ছে মুগের ডাল রয়েছে, আজকে নিরামিষ বলে নিরামিষ করেই রান্না হয়েছে। আর ওদিকে তোমাদের দাদাও খাওয়া নিয়ে চলে এসছে, দই, মিষ্টি, পায়েস। আর এখানে রয়েছে 4-5 রকমের সবজি আর ভাত। এখানে দেখো বিকেলবেলা কি নিয়ে বসেছি, টক বেল মাখা। আর আজকে যাকে মাখানোর দায়িত্বটা দিয়েছি মানুষটাকে একবার দেখে নাও। এত টেস্টি করে মাখিয়েছে, এত টেস্টি করে মাখিয়েছে, তাই মানে ওনার মুখটা না দেখে থাকতে পারলাম না। আর আজকে এমন একটা জায়গায় বসেছি সেখানে প্রায় 7-8 জনের বেশি রয়েছে। আর বিকেলে এত মজা করেছি এই বেল মাখাটা নিয়ে, কি বলবো তোমাদেরকে। আর বেলটা তো মাখিয়েছে, সত্যি বলছি আমরাও বাকি এত সুন্দর করে ভাগ করতে পারবো না। সবার নাম করে দেখো ছোট ছোট করে ভাগ করে রেখেছে। আর আমি ভিডিও করছি ওটা তো জানতো না, আমার এক কাকিমা বলে দিয়েছে যে আমি ভিডিও করছি, ওই জন্য দেখো কেমন করে দেখাচ্ছে। আর আমি যখন বেল মাখা চাইছিলাম আমাকে আবার বলছে হাতটা এইভাবে করে আমার কাছে চাও, যেভাবে লোক প্রসাদ চায় না ওইভাবে, তবে
দেবো। আর দেখো আমার দিদিদেরকে দেখো মানে আমার জারা সবাই কীভাবে চাইছে, কী অবস্থা সেখানটায়। মানে এত মজা করেছি। আর মানে পিসিমণিকে কি বলছে বলো তো? আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। মানে এত মজা হয়েছে ওখানে কি বলবো। সারা বিকালটা পুরো ওই বেলমাখাটা নিয়ে হাসতে, হাসতে আমরা কাটিয়ে দিয়েছি। মানে এত পরিমাণে হাসি হচ্ছে ওখানটায়, পারলে ভালো হতো তোমাদেরকে শোনাতে। আসলে ওখানে এত পরিমাণ আওয়াজ হচ্ছিল, আমি আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি। আর আমার ননদকে দেখো ওখানে বসতে পারছে না, মানে হাসতে, হাসতে উল্টে যাচ্ছে। অনেক হাসাহাসির পর সন্ধেবেলা বাড়ি এসেছি। বাড়ি এসে সন্ধে-টন্ধে দেখিয়ে মেয়েকে পড়াশুনো করিয়ে এখন দেখো রান্নাঘরে আসলাম একটুখানি কলাই সেদ্ধ করব বলে। আসলে আজকে রাত্রে আর ভাত হবে না, সবাই মুড়ি খেয়ে শুয়ে পড়বো, ওই জন্য কলাই সেদ্ধ করছি। তো চলো সবাইকে আজকের মতো টাটা, দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।